ইহুদিদের ইমাম হবেন। এজন্য তারা তাদের ইমামকে রিসিভ করার জন্য সব প্রস্তুতি শায়েদ বাইসান দখল করেছে, তাবারিয়া দখল করেছে, তারা জুগাড় দখল করে ফেলেছে। আমাদের যুবকরা এগুলো জানেও না, তারা ওই সব জায়গা দখল করে তারা দাজ্জালকে রিসিভ করার জন্য বসে আছে। আর তারা ভাবছে আগামীর বিশ্ব তারা শাসন করবে। ইহুদিদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ দাজ্জালকে ওই ইসরায়েলের তেল আবিবের লুট নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন, অন্যদিকে দাজ্জাল তার ৭০,০০০ বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মাহদীর অনুসারীদেরকে হত্যার জন্য এই দামেস্ক শহরের দিকে সে এগিয়ে আসতে থাকবে। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম নামাজ শেষ করে মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে বলবেন, সবাই প্রস্তুত হও, দাজ্জালের ফিতনা দুনিয়াতে আর চলতে দেওয়া হবে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। এবার মাহদীর বাহিনী, মাহদীর সৈন্যবাহিনী রেডি। তারা যখন দামেস্ক থেকে রওনা হবেন, দেখবেন তারা আর যাওয়া লাগে না, ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে। দাজ্জাল আসার পরে দাজ্জাল এবার নিজেই অবাক। দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে ভীত সন্ত্রস্ত হবে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কতটা ভয় পাবে শোনেন। নবীজি লবণের উদাহরণ দিয়েছেন। বলেন তো, লবণ যদি পানিতে রাখা হয় লবণ কি হবে? পানি হয়ে যাবে, গলে যাবে। নবীজি লবণের উদাহরণ দিয়েছেন। নবীজি বলেছেন, লবণ পানিতে রাখলে যেমন লবণ গলে যায়, ঠিক তেমনি দাজ্জাল তার ৭০,০০০ ইহুদি বাহিনী নিয়ে আসার পরে যখন সে ঈসা নবীকে দেখবে, তখন সে লবণের মতো গলে যাওয়ার অবস্থা হয়ে যাবে। সে তখন ৭০,০০০ বাহিনী ফালাইয়া থুইয়া ভাগা আরম্ভ করবে। দৌড়াতে 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 ঈসা নবীর ভয়ে যেতে যেতে লুদ শহরে চলে যাবে। লুদ, যিনি আমাদের ইমাম, আমাদের নেতা হয়ে আগামীর বিশ্বে আসতেছেন, তার একটু পরিচয় জানার দরকার আছে না নাই? ইমাম মাহদী আমাদের নেতা, আর কাফির মুশরিক ইহুদিদের নেতা হলো দাজ্জাল। তামাম দুনিয়ার ইহুদিরা অপেক্ষা করছে দাজ্জালকে রিসিভ করার জন্য, আর মজলুম মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণের জন্য। ইমাম মাহদী, যিনি আমাদের নেতা হয়ে আসতেছেন, তার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? কারণ এখন পর্যন্ত অনেকেই নিজেকে মাহদী বলে দাবি করেছে। তাহলে আসল মাহদী কে? তার পরিচয় যদি আমার আপনার জানা থাকে, তাহলে আমাদের জামানায় যদি তিনি চলে আসেন, তাকে চিনতে আমাদের কোনো অসুবিধা আর হবে। ইমাম মাহদীর 10টি পরিচয় হাদিস থেকে বলবো, পারলে মুখস্থ করে ফেলেন অথবা নোট করে নিয়ে যান। এগুলো ফেসবুকে আবার পোস্ট দিয়ে দিবেন যে আমরা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে গিয়ে এই শিখেছি। এটা একটা দাওয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর কয়টা পরিচয় দিব? নাম্বার 1, 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী কোন যুগে আসবে শোনো। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের আখিরি জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম ইমাম মাহদী কিয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানায় আসবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদী কোন বংশ থেকে আসবেন। এটা কি আমাদের এই মিরসরাইয়ের চৌধুরী বংশ থেকে, নাকি খান বংশ থেকে, নাকি ভারতের কোনো বংশ থেকে, না আফগানিস্তানের কোনো বংশ থেকে? তো কোন বংশ থেকে আসবেন সেটা আমার আপনার কষ্ট করে বলা লাগবে না। ১৫০০ বছর আগে এটা আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, আল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, আখিরি জামানা ইমাম মাহদী আমার আহলে বাইত, আমার পরিবারের, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে। তাহলে ইমাম মাহদী হবেন যিনি নবীজির বংশের লোক হবেন, তিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন। সাইয়েদনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার বংশের হবেন। তাহলে আমরা ইমাম মাহদীর 2 নাম্বার পরিচয় জানলাম। নাম্বার 3 নাম্বার হলো
ইমাম মাহদির আসল নাম এবং তার বাবার নাম কি হবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না যতদিন না আমার বংশের একজন আল্লাহর প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে না আসে। আল্লাহর নবী বলেছেন, শোনো, তার পরিচয় হলো ইউআতিসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। অর্থাৎ নবীজি বলেছেন, মাহদি হয়ে যিনি আসবেন তার নামটা হবে আমার নামে। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আমার নবীর নাম হলো আহমদ। নবীজি বলেছেন, মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। নবীজি বলেছেন, ওয়াসমা আবি হিসমা আবি, ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজির বাবার নাম কি? আরো জোরে বলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে আমরা জানতে পারলাম নবীজির নাম যেমন ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তেমনি ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার লকব উপাধি হবে মাহদি, তার লকব হবে কি? আরো জোরে বলেন। তিনি হবেন ইমামুন মাহদি। ইমাম, এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না, ইনি হচ্ছেন সেই ইমাম যিনি শুধু মসজিদে ইমামতি করবেন না, গোটা দুনিয়াকে যিনি আল্লাহর হুকুমাত অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহু আকবার। এটাই তো হওয়া উচিত ছিল। এখন আমাদের দেশে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা নেককার দিনদার মানুষরা মসজিদের ইমামতি করে, চোর আর ডাকাতরা সমাজ আর রাষ্ট্রের ইমামতি করে। অথচ হওয়া উচিত ছিল নবীজির সময়ে নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, আবার তিনি ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্রের ইমাম। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত এই যে চারজন খলিফার নাম বললাম, তারা মসজিদে ইমামতিও করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা হলো আল্লাহ আর রাসূলের ইসলাম। আর সমাজের ইমাম দাড়িওয়ালা, মসজিদের ইমাম দাড়িওয়ালা, আর সমাজের ইমাম গমচুর, টিনচুর, চালচোর, এটা আল্লাহ আর রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আমার আপনার বানানো মডার্ন ইসলাম। এটা প্রকৃত ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মাহদির কয়টা পরিচয় বলেছি? ইমাম মাহদির পরিচয় হলো তার নাম হবে নবীর নামে, বাবার নামও হবে নবীজির বাবার। নাম্বার 4, 4 নাম্বার, ইমাম মাহদির দৈহিক আকৃতিটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আল মাহদি মিন্নি আজলাল জাবহা, ইমাম মাহদি যিনি আসবেন তিনি আমার বংশের হবেন আজলাল জাবহা, তার কপালটা উজ্জ্বল হবে, আকনাল আনফ, নাক লম্বা হবে। নাম্বার 5 নাম্বার, তিনি কখন আসবেন? আল্লাহর নবী বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা দুনিয়ায় যখন জালিমের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সীমা ছাড়িয়ে যাবে, তখন মজলুমদের সাহায্যকারী হিসাবে ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? নাম্বার 6 নাম্বার হলো ইমাম মাহদি যখন আসবেন তখন দুনিয়ার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, মাহদি যখন আসবেন, ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা, তিনি দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুমের মূলোৎপাটন করে দিয়ে গোটা দুনিয়াকে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার আর আদল দিয়ে তিনি ভরপুর করে দিবেন। কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এখন তো বিচারের নামে অবিচার আছে না নাই? বিচারের নামে অবিচার আছে। মাঝে মাঝে দেখা যায় নিরপরাধী মানুষগুলোকে বিচারের নামে প্রহসন চালিয়ে অন্ধকার প্রকোষ্ঠে রেখে দেওয়া হয়। আবার উপরের মহলের চাপে মাঝে মাঝে চোর ডাকাতদেরকে ছেড়ে দেওয়া লাগে, আছে না নাই? ইমাম মাহদি যখন আসবেন, অন্যায় অত্যাচারের শিকল ভেঙে যাবে, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, গোটা দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ কায়েম করবেন। এরপরে তার সময়ে কি হবে শুনেন, আল্লাহর নবী আরো বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ, তার সময় আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, যার কারণে
ওয়া তুখরিজুল আরদা নাবাতাহা, জমিন থেকে অত্যধিক পরিমাণ ফসল উৎপন্ন হবে। ওয়া ইউতিল মালা সিহাহান, কি সুন্দর বৈশিষ্ট্য ইমাম মাহদির। আল্লাহ নবী বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন করবেন। যেই সমাজে, যেই রাষ্ট্রে নেতারা জনগণের মধ্যে সুষম বন্টন নীতি চালু রাখে, ওই সমাজের মধ্যে কখনো বেইনসাফি ঢুকতে পারে। আমার দেশে নেয়ামতের অভাব নাই, কত নেয়ামতের নেয়ামত, দেখেন আমার দেশে কত নেয়ামত। আমার বাড়ি সিলেটে, সিলেটে চা বাগান, চায়ের সম্পদ আমাদের দেশে আছে। আমাদের দেশে আছে পাথরের খনি, আছে কয়লার খনি। উত্তরবঙ্গ সফর করলে দেখবেন মাঠে ঘাটে শুধু সবুজ ফসলের সমারোহ। ওই জয়পুর হাটের গেলে, জয়পুর হাটের দিকে গেলে দেখা যায় আলু আর আলু, কি চমৎকার আলু চাষ। উত্তরবঙ্গে গেলে দেখা যায় তিস্তা নদীর বালুর উপরেও সেখানে কৃষকরা চাষাবাদ করছে। আমার দেশের মাটির মধ্যে এমন বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? তাইলে আমার দেশের সম্পদের খনি আছে, নেয়ামতের খনি আছে, কিন্তু এই নেয়ামতগুলো প্রপার ওয়েতে কাজে লাগানো হচ্ছে না। কারণ নেয়ামতগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য এই সমাজে আর এই দেশে চোরের খনি আছে না নাই? যদি সুষম বন্টন থাকতো, ইনসাফ থাকতো, তাহলে দেখতেন উন্নতির উচ্চ শিখরে আমরা চলে যেতাম। আল্লাহ নবী বলেছেন মাহদি যখন আসবেন সুষম বন্টন নীতি তিনি চালু করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া, তার সময়ে গবাদি পশু বেড়ে যাবে। ওয়াতাদমুল উম্মা, উম্মা মুসলিম উম্মা তখন আরো বেশি শক্তিশালী হবে। নাম্বার 7, 7 নম্বরে হচ্ছে ইমাম মাহদি। তার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলা। আল্লাহর নবী বলেছেন, মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন, আমরা তো ক্ষমতার জন্য বছরের পর বছর আন্দোলন করি, যুগের পর যুগ আন্দোলন করি, আর আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলা, ইমাম মাহদিকে আল্লাহ তাআলা মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন। মাত্র এক রাতে তামাম দুনিয়ার ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কয় রাত? আল্লাহ পারবেন না? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহ পারবেন না। পারবেন কিনা? সব ক্ষমতার মালিক কে? তিনি যে হচ্ছেন সেই মহান সত্তা যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার তিনি হচ্ছেন সেই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাতে পারে। তাহলে সব ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কি? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? তাহলে আমরা ইমাম মাহদির 7 নম্বর বৈশিষ্ট্য জানলাম। নাম্বার 8 নম্বর হচ্ছে ইমাম মাহদি যিনি হবেন, আসল মাহদি যিনি হবেন, তাকে দুনিয়ার কোনো গুলি, দুনিয়ার কোনো বুলেট, দুনিয়ার কোনো মিসাইল, দুনিয়ার কোনো পারমাণবিক অস্ত্র শস্ত্র তাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? কারণ ইতিপূর্বে অনেকেই ইমাম মাহদি দাবি করেছে। যুবক ভাইরা গুগলে সার্চ করে দেখবেন 1980 সালে সৌদি আরবে একজন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে যখন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, সৌদি প্রশাসন তখন তাকে হত্যা করার জন্য ফোর্স পাঠিয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আসল মাহদি যিনি, শুনেন নবীজি তার ব্যাপারে কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদি যিনি, তিনি তাকে মাহদি বলে দাবিও করবেন না, মানুষকে বলবেন না আমার হাতে খেলাফত, খেলাফতের বায়াত গ্রহণ করো, তিনি নিজে এটা বলবেন না। আপনারা বলবেন তাহলে হুজুর অবস্থা কেমন হবে? অবস্থা হবে এমন, ইমাম মাহদি কাবা ঘরের তাওয়াফ করা আরম্ভ করবেন, রুকনে ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তিনি থাকবেন। লোকেরা তখন দুনিয়ার ওই জটিল পরিস্থিতি তার দিকে তাকায়া সাথে সাথেই তাকে চিনে ফেলবে, তার কাছে লোকজন জড়ো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার হাতে বায়াত আরম্ভ করবে। তিনি বায়াত করার জন্য কাউকে বলবেন, মানুষই তাকে চিনে ফেলবে। এরপরে দুনিয়ার কোনো পরাশক্তি তাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। দেখেন আল্লাহর হাবিব কি বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবীজি বলেছেন, ইয়াউদু আইদুম বিল বাইত, আমি আশ্চর্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, আখেরি জামানায় আমার কুরাইশি বংশের ওই মাহদি যখন আল্লাহর কাবা ঘরে আশ্রয় নেবেন, ফায়ুবাসু ইলাইহি বাস, তাকে হত্যা করার জন্য একদল সৈন্যবাহিনী পাঠানো হবে। ফাইন কানু বিবাইদা ইবিনাল আরদি খুসিফা বিহিম, ওই সৈন্যবাহিনী যখন তাকে হত্যা করার উদ্দেশ্যে রওনা করবে, তারা বাইদা নামক একটি জায়গায় যাওয়ার পরে, বাইদা নামক ওই স্থানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ ওই সৈন্যবাহিনীকে মাটির নিচে ধসায়া দিবেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? ইমাম মাহদি তাকে হামলা করার জন্য, অ্যাটাক করার জন্য যে আসবে আল্লাহ তারে মাটির নিচে গেড়ে দিবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদিকে কোনো গুলি, বুলেট, মিসাইল, পারমাণবিক অস্ত্র, দুনিয়ার কোনো সেরা অস্ত্র দিয়েও তাকে ঘায়েল করা সম্ভব হবে? তাকে প্রোটেক্ট করবেন, হেফাজত করবেন যিনি, তিনি কে? নাম্বার 9, আল্লাহর নবী বলেছেন, এমন অবস্থায় যখন গোটা দুনিয়ায় মাহদির খবর ছড়িয়ে যাবে, তখন তোমরা কাফির, বেঈমান আর দুনিয়ার সাধারণ নেতা নেত্রীদের সঙ্গ তোমরা ছেড়ে দিও। যখনই শুনবা মাহদি এসে গিয়েছে, তখনই তোমরা ইমাম মাহদির হাতে বায়াতের জন্য, আল্লাহর নবী বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, আল্লাহর নবী বলেছেন, বরফের উপর দিয়ে, হামাগুড়ি দিয়ে হলো ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো। যদি আমরা সেই সুযোগ পাই, মাহদির সৈন্য হতে, মাহদির সৈনিক হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে একটু দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে লড়াই করবেন ইহুদিদের বিরুদ্ধে। যে ইসরায়েলের ইহুদিরা এখন পবিত্র ভূমি, এটাকে পবিত্র ভূমি এই জন্য বলেছি, আল্লাহ তাআলা ফিলিস্তিনের এই ভূমিকে কোরআনুল কারীমের এক জায়গায় নয়, 5 জায়গায় আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। যেই ফিলিস্তিনিদের উপরে এখন নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে, আগামীর বিশ্বকে শাসন করবে এই ফিলিস্তিনিরা। আপনারা বলবেন, হুজুর এটা কি আবেগী কথা? না, এটা আবেগী কথা নয়। ইমাম মাহদি যখন আসবেন, তার খিলাফতের হেডকোয়ার্টার হবে শাম অঞ্চলে। নবীজির সময় ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ওই শাম ভেঙে 4 টুকরা হয়েছে। লেবানন, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই 4টি রাষ্ট্রকে বলা হয় শাম। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আখিরি জামানায় শাম অঞ্চল হবে খিলাফতের হেডকোয়ার্টার। এখান থেকে গোটা বিশ্বকে ইমাম মাহদি শাসন করবেন। আল্লাহু আকবার। যে আমেরিকার অসভ্য পশ্চিমারা ইন্ধন দিয়ে দিয়ে বিস্ফোরা এই রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের ঘাড়ের উপরে চাপায় দিয়েছে, আগামীর দুনিয়ায় আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না, বিশ্ব মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে। এখন আপনারা বলবেন, হুজুর কেমনে যাবে? এটা যুদ্ধ করে যাবে না। আমার মতো ছোট্ট হুজুরের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজির কথা কি মিথ্যা? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের বড় বড় আলামত 10টা, তার মধ্যে একটা আলামত হলো দুনিয়ার 3 দিকে 3টা ভূমিধস হবে। একটা পূর্বে, আরেকটা পশ্চিমে, আরেকটা জাজিরাতুল আরবে। বিশ্ব মানচিত্র দেখেন, পশ্চিমের কথা বলা হয়েছে, ওই আটলান্টিকের ওই পারের পশ্চিমা দেশ আমেরিকা সহ তাদের দূষণ যারা আছে, আল্লাহ এদেরকে মাটির নিচে গেড়ে দিবেন। আল্লাহু আকবার। কথাগুলোতে এমনি এমনি বলছিলাম, নবীজির হাদিস সামনে রেখে বলছি। আর যে ফিলিস্তিনিদের উপরে নির্মম নিপীড়ন চালানো হচ্ছে, এই ফিলিস্তিন হবে আগামী দুনিয়া যারা শাসন করবে। এই ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, এই শাম অঞ্চল হবে আগামীর পৃথিবী শাসনের কেন্দ্রস্থল, হেড অফিস। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 10 এবং সর্বশেষ হলো, ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন, কত বছর তিনি রাজত্ব করবেন? আল্লাহর হাবিব বলেছেন, নবীজি বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। নবীজি বলেছেন, ইমাম মাহদি খেলাফতে আসার পরে কোন হাদিসে এসেছে 7 বছর, কোন হাদিসে এসেছে 9 বছর, অর্থাৎ 7 কিংবা 9 বছর তিনি আল্লাহর দ্বীন জমিনে কায়েম করে রাষ্ট্র পরিচালনা করবেন। এই হলো ইমাম মাহদির মোট কয়টা পরিচয়?
আরো জোরে বলেন। ওই পিছনের তারা কি ঘুমায় গেছে নাকি? ইমাম মাহদির কয়টা পরিচয় বলেছি? ইমাম মাহদিকে চেনা যাবে এই কয়টা পরিচয়ে? ইমাম মাহদির খেলাফতের শেষ দিকে ওই সময় গোটা দুনিয়ায় ইসলামের জয় জয়কার, সুবহানাল্লাহ পড়েন। ওই সময় দাজ্জালের আত্মপ্রকাশ হবে, দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জালের নাম কি শুনেছেন আপনারা? দাজ্জালের পুরো নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল। ঈসা নবীকে বলা হতো মাসিহ। ঈসা নবীকে কি বলা হতো? জুড়ে বলেন, ঈসা নবীকে কি বলা হতো? নতুন নতুন তথ্য পাবেন, কান লাগিয়ে শোনেন। ঈসা নবীকে বলা হতো মাসিহ, তার নাম হচ্ছে মাসিহ বিন মারইয়াম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ঈসাকেও বলা হয় মাসিহ, দাজ্জালকেও বলা হয় মাসিহ, এর কারণ কি? মাসিহ শব্দটি হচ্ছে আরবি, এটা মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। ওযু করার সময় আমরা একটা অঙ্গ মাসেহ করি, ওটার নাম কি বলেন? কোনটা? জোরে বলেন কোনটা? তায়াম্মুমের সময় আমরা পানি হাতে লাগাই না, তখন আমরা মুখমণ্ডল আর হাত কি করি? মাসেহ করি। মাসেহ মানে বুঝছেন তো আপনারা? এই যে আমি সভাপতি সাহেবকে মাসেহ করলাম, এটাকে বলা হয় মাসিহ। এখন ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন জানেন? আল্লাহু আকবার। তিনি যখন কোন কুষ্ঠরোগীর গায়ে এভাবে মুছে দিতেন, আল্লাহ তাকে ভালো বানিয়ে দিতেন। ঈসা নবীকে মাসিহ বলা হয় এই কারণে, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে একটু মাসিহ করে দিতেন, মুছে দিতেন, আল্লাহ তার চোখের আলো ফিরাইয়া দিতেন। এখন ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন সেটা বুঝলাম। তাহলে দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? কারণ হচ্ছে দাজ্জালের একটা চোখ, কোন হাদিসে এসেছে বাম চোখ, কোন হাদিসে এসেছে ডান চোখ। দুই রকম হাদিস আছে, আমরা সব সময় বলি বাম চোখ। ধরেন যে কোনো একটা চোখ, এই যে চোখের এটা কি? ব্রু। এই ব্রু এবং চোখ চামড়ার আবরণ দিয়ে মাসে, অর্থাৎ আবরণ দিয়ে দেওয়া হবে। তার একটা চোখ থাকবে, আরেকটা থাকবে। আবার যেটা থাকবে ওইটাও থাকবে কিরকম? আঙ্গুরের মতো, ফুলা আঙ্গুরের মতো থাকবে। দাজ্জাল কানা হবে, অন্ধ হবে, তার এক চোখ এভাবে মুছে দেওয়া থাকবে। এজন্য তাকে বলা হয় মাসিহ, তাকে বলা হয়। আবার আরবি অভিধান খুললে, কামুস খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে আল্লাহ তাআলা একটা অলৌকিক ক্ষমতা দিবেন। দাজ্জাল বৃষ্টি আসার আগে দেখবেন ঝড় তুফানের সময় বিরাট বাতাস হয় না? দাজ্জাল ওই বাতাসের ন্যায় তীব্র গতিতে পৃথিবীর দুইটা পবিত্র জায়গা মক্কা আর মদিনা ছাড়া তামাম দুনিয়ায় সে ঘুরে বেড়াবে, তামাম দুনিয়ায় সে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে। যেহেতু সে সারা দুনিয়া ভ্রমণ করবে, ভূপৃষ্ঠে বিচরণ করবে, এজন্য আরবিতে তার নাম দেওয়া হয়েছে কি? মাসিহ। তাইলে মাসিহ কেন সেটা জানলাম, তো তার নাম দাজ্জাল কেন? দাজ্জাল শব্দটি আরবি আদ-দাজলু শব্দমূল থেকে নির্গত হয়েছে। এর অর্থ হলো আদ-দাজ্জাল ইয়ানি আল খালাত, মানে হচ্ছে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া, ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জাল হবে ধোঁকাবাজ, দাজ্জাল হবে প্রতারক, এজন্য তার নাম হচ্ছে দাজ্জাল। তাহলে মাসিহুদ দাজ্জালের নাম কেন মাসিহুদ দাজ্জাল? আপনারা কি আবিধানিক পারিভাষিক অর্থ বুঝতে পেরেছেন? এবার আসেন এই দাজ্জালের পরিচয়টা আমরা একটু জেনে নেই। কষ্ট হচ্ছে আপনাদের? দাজ্জালের 12টা পরিচয় বলছি, শুনেন। নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল জিন জাতি থেকে আসবে না, জিন ভূত কেউ হবে না, মানুষের মধ্য থেকেই মানুষের আকৃতির হবে দাজ্জাল। তাহলে 1 নম্বরে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো? আরো জুড়ে বলেন। তবে সাধারণ মানুষের মতো না, তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শুনেন। নাম্বার 2 নম্বর, আল্লাহর নবী বলেছেন, আলা সাবধান হও উম্মত, ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন। দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের একটা চোখ হবে অন্ধ। এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ জেনে রেখো তোমাদের রব অন্ধ নন, আমাদের রব মানবীয় সকল গুণাবলী এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমাদের রব হচ্ছেন এত সুন্দর, কত সুন্দর আমরা কেউ জানি? কি সুন্দর আসমান, কি সুন্দর জমিন, কি সুন্দর মানুষ, সবকিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, তিনি কে?
এজন্য কবি লিখেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের 2 নাম্বার পরিচয় জানলাম, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। নাম্বার 3 নবীজি বলেছেন, ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে একজন যুবক, বিরাট দানবাকৃতির একজন যুবক হবে। নাম্বার 4 দাজ্জালের 4 নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন, আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, অন্য রেওয়ায়াতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশ শার, মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কুকরানো, কুকরা চুল বুঝেন তো আপনারা, তার চুল হবে, আল্লাহ নবী বলেছেন জাদুশ শার, অস্বাভাবিক কোকড়ানো চুল হবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। 2 রকমের রিওয়ায়াত আছে, দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ, ফা, রা। সবাই বলেন কাফ, ফা, রা। কোন কোন হাদিসে এসেছে কাফ, ফা, রা, এই 3টা অক্ষর থাকবে। কোন কোন হাদিসে এসেছে সরাসরি কাফির লেখা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা খাঁটি ইমানদার, খাঁটি ইমানদাররা পড়ালেখা জানুক আর না জানুক, তখন তারা ওই কাফির শব্দ পড়তে পারবে। এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, যারা পড়ালেখা জানে তারা না হয় পড়তে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে? কারণ ইমানের নূর থাকার কারণে ওই ইমানদারদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? কিন্তু মুশরিক যারা, মুনাফিক যারা, বেঈমান যারা, পড়ালেখা জানলেও দাজ্জালের এই কাফিরি লেখাটা পড়তে পারবে না, ধোঁকায় পড়ে যাবে। কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর নাই, অন্তরটা হলো শিরক আর নিফাক দিয়ে পরিপূর্ণ। এই জন্য দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে। তাহলে আমরা দাজ্জালের 6 নাম্বার বৈশিষ্ট্য জানলাম, দাজ্জালের কপালে লেখা থাকবে, আরো জোরে, আরো জোরে। নাম্বার 7 নাম্বার নবীজি বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীর আফহাজ। আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে অত্যন্ত বেটে। চাটগায়া ভাষায়, আপনারা আঞ্চলিক ভাষায় বেটে মানুষকে কি বলেন? আমরা সিলেট হই বাট্টি, বাট্টি। আপনারা কি বলেন? মিল আছে তো আপনাদের সাথে? ওই বাট্টা আর বাট্টি একই কথা। তবে এতটুকু নবীজি বলে শেষ করেন নাই, নবীজি বলেছেন দাজ্জাল হবে আফহাজ। আফহাজ ইয়ানি, আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'আদা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। নবীজি বলেছেন খতনা করার পরে, খতনা বুঝেন তো আপনারা? খতনা করার পরে ছেলেরা কিভাবে হাঁটে দেখছেন আপনারা? 2 পা। আপনারা আঞ্চলিক ভাষাটাকে কি বলে? দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়া হাঁটবে। এই বর্ণনা 1500 বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে দেখেন সভাপতি সাহেব, যুবকরা হাঁটতেছে, দাজ্জালকে অনুসরণ করে অনেক যুবককে রাস্তায় দেখা যায় এরকম 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে, আসে না নাই? খবরদার আমার ভাইয়েরা, দুনিয়ায় কেমনে চলবেন? আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন নম্রভাবে বিচরণ করো, ভদ্রভাবে চলো, দুনিয়াতে সুন্দরভাবে চলো, অহংকারের বসে চলাফেরা করো না, 2 পা 2 দিকে ছড়ায়া হেঁটো না। আল্লাহ তাআলা কি সুন্দর শিখালেন, দুনিয়াতে হাঁটো নম্রভাবে, মুমিনের মতো। একজন মুমিন সব সময় উত্তম স্বভাব নিজের মধ্যে প্র্যাকটিস করবে। এজন্য আমার যুবক তরুণ যারা আছেন, যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে আমরা ভদ্র ছেলের মতো হাঁটবো ইনশাআল্লাহ। অনেক ছেলে আছে রাস্তার মধ্যে হাঁটে আর শীষ বাজায়, ইতরের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে, রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে। এইরকম যুবক আছে না নাই? যারা হাফ প্যান্ট পরে হাঁটে এরা হলো দাজ্জালের অনুসারী। কারণ নবীজির অনুসারী কোনো উম্মত হাফ প্যান্ট পরে রাস্তায় কখনো হাঁটতে পারে? কারণ নবীজির উম্মত যে, সে তো তার পায়ের নিচে, হাঁটুর নিচে তার কাপড় নেবে, সতর ঢাকবে। সতর ঢাকা হলো নফল।
সতর ঢাকা হলো, আরো জোরে বলেন, ফরজ। এই সতরটা ঢাকতে হবে। তার পাশাপাশি আবার সতর ঢাকতে গিয়া কাপড় নামাতে 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 টাকনোর নিচে নামানো যাবে। কিছু কিছু ছেলে আছে, তারা দেখা যায় প্যান্ট নামাতে নামাতে তাদের ক্যাটস জুতার নিচে নামায়া দেয়। এইরকম আছে না নাই? খবরদার আমার ভাইয়েরা, টাকনোর নিচে কাপড় পরিধান করা হলো হারাম। টাকনোর নিচে কাপড় পরিধান করা হলো। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। আল্লাহর নবী মোট 4টা কথা বললেন। যুবক তরুণ ভাইয়েরা, মন দিয়ে কথাগুলা শোনেন। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে রেহাইও দিবেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কার কথা বলছেন? নবীজি বললেন, আমার যে উম্মত টাকনুর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে। আমরা আল্লাহর নবীর শাফায়াত চাই কি চাই না? এজন্য যুবক ভাইয়েরা, টাকনুর উপরে লুঙ্গি আর প্যান্ট পরো। কই হুজুর আনস্মার্ট যদি লাগে? দেশে বিদেশে ঘুরলাম আমরা তো হুজুর, আমাদের জুব্বা হচ্ছে টাকনুর উপরে, পায়জামাও টাকনুর উপরে। কেউ কোনোদিন বলে নাই আনস্মার্ট লাগছে। বরং নবীজির সুন্নাত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট, ঠিক কি না? সুতরাং যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর রসুলকে ভালোবাসো, আল্লাহর রসুলকে অনুসরণ করো। নবীজিকে অনুসরণ করা ভালোবাসার মধ্যেই আল্লাহর রহমত আছে, আল্লাহর জান্নাত আছে না নাই? এজন্য আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, আল্লাহকে পেতে চাও? কি সুন্দর লিখেছেন, আল্লাহ